ভাবি দেবরকে হলুদ মাখাবে, এটা তো কল্পনার বাহিরে। হাজী সাহেবকে বলে, হাজী সাহেব আপনার মেয়েকে আপনার জামাই হলুদ মাখাতে এসেছে। হাজী সাহেব মুচকি মুচকি হাসে, বলে আরে বাবা আজকে বিয়ের দিন এক একটু হবেই। যে একজন নারী আরেকজন নারীকে স্পর্শ করবে না, টাচ করবে না, তার স্বামী অন্তরের চোখ দিয়ে এই নারীকে ভোগ করবে। গায়ে হলুদের অনুষ্ঠান এক ব্যভিচারপূর্ণ সমাজ ব্যবস্থা। ছেলে মেয়ে কে কাকে গায়ে হলুদ দেয়, বিয়ের দিন যেন ফ্রি। বন্ধু বান্ধব, কলেজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, অমুক তুমুক, এমনকি শালিকাকে গায়ে হলুদ মাখাতে দুলাভাই আসে। কি আসে না? নোংরামি কোথায়! যদি হাজী সাহেবকে বলে, হাজী সাহেব আপনার মেয়েকে আপনার জামাই হলুদ মাখাতে এসেছে, হাজী সাহেব মুচকি মুচকি হাসে, বলে আরে বাবা আজকে বিয়ের দিন এক একটু হবেই। মানে আজকে বিয়ের দিন এক একটু জেনা ব্যভিচার হলে সমস্যা কি হোক? ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রাপ্তবয়স্ক কোনো নারী আরেকজন প্রাপ্তবয়স্ক নারীকে গায়ে হলুদ দিবে, এটাও ইসলাম সম্মত নয়। পুরুষ তো বহু দূরের কথা, ভাবি দেবরকে হলুদ মাখাবে, এটা তো কল্পনার বাহিরে। 18, 19, 20 বছরের একটা যুবতী নারীকে 18, 19, 20 বছরের আরেকটা যুবতী নারী খালি গায়ে তার কাপড় খুলে দিয়ে, শরীরের উপরের কাপড় খুলে দিয়ে হলুদ মাখাবে, এটাও শরীয়ত সম্মত না। লা তুবাশিরুল মারাতুল মারাতা ফাতানাতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাই। সহিহ বুখারীর 5240 নম্বর হাদিস। যে একজন নারী আরেকজন নারীকে স্পর্শ করবে না, টাচ করবে না। প্রাপ্তবয়স্ক নারী, ইয়াং নারী আরেকটা ইয়াং নারীকে টাচ করবে না। কেন? হতে পারে তার শারীরিক গঠনটা ভিন্ন, হতেই পারে। তখন স্বামীর কাছে বর্ণনা দিবে যে অমুকের শরীরটা এইরকম, কান্নাহু ইয়ানজুরু ইলাই। তখন তার স্বামী অন্তরের চোখ দিয়ে এই নারীকে ভোগ করবে। ইসলাম নিষেধ করে দিয়েছে।